আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, একবার চিন্তা করে দেখুন, সৃষ্টির আগে, সময়ের শুরুরও আগে, যখন কোনো আকাশ ছিল না, কোনো জমিন ছিল না, কোনো আলো অন্ধকার ছিল না, শুধু ছিলেন তিনি, আল্লাহ তাআলা একা। এক প্রশ্ন মাঝে মাঝে মনকে নাড়িয়ে দেয়, আল্লাহ যখন একা ছিলেন, কোনো বান্দা ছিল না, কোনো ফেরেশতা ছিল না, কোনো আরশও ছিল না, তখন তিনি কি করছিলেন, কি করতেন তিনি? আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনার জীবনের সবচেয়ে চমকপ্রদ যাত্রা। সময়ের শুরুর আগে, স্থানের বাইরে, সেই গোপন রহস্যের দিকে যা কুরআন ও সহিহ হাদিসে লুকিয়ে আছে। ভিডিওটি শেষ করুন, কারণ এখানে এমন একটি কথা আছে যা শুনলে চোখ জুড়িয়ে যাবে, হৃদয় কেঁপে উঠবে। প্রথমে সবচেয়ে অবাক করা হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদেছিলেন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা বান্দাদের সামনে আসবেন, তাকে দেখা যাবে না, কিন্তু তার কথা শোনা যাবে। তিনি বলবেন, আমি ছিলাম আর আমার সাথে কিছুই ছিল না। অর্থাৎ আল্লাহ ছিলেন, কিন্তু কোনো আরশ ছিল না, কোনো কলম ছিল না, কোনো লাউহে মাহফুজ ছিল না, কোনো জমিন ছিল না, কোনো আকাশ ছিল না, কোনো সূর্য চাঁদ ছিল না। তিনি ছিলেন, তার অস্তিত্ব ছিল, কিন্তু কিছুই ছিল না। এই ছিলেন শব্দটি আমাদের বুঝতে হবে। এটি সময়ের বাইরের একটি অবস্থা, আমাদের মাথা ব্যথা করে, কিন্তু এটাই সত্য। এখন প্রশ্ন হলো, তাহলে প্রথম সৃষ্টি কি? কোনটি সবার আগে তৈরি হলো? সহিহ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম জিনিস যা আল্লাহ সৃষ্টি করেছেন তা হলো কলম। তিরমিজি ও আবু দাউদের হাদিস। আল্লাহ কলমকে বললেন, লিখো। কলম জিজ্ঞেস করলো, হে আমার প্রভু, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা লিখে ফেলো। আরেকটি হাদিসে আছে, আল্লাহ পানি ছিলেন, তার আরশ পানির উপর ছিল। আবার কোন কোন হাদিসে আছে, তিনি তার আরশের উপর ছিলেন, তার কাছে ছিল লাউহে মাহফুজ, সেখানে সবকিছু লেখা ছিল। তাহলে বোঝা গেল, আল্লাহ যখন একা ছিলেন, তখন তিনি তার ভাবনায়, তার জ্ঞানে, তার হিকমতের মাধ্যমে সবকিছু নির্ধারণ করে ফেলেছিলেন। এখন সেই হাদিসটি শুনুন, যা শুনলে চোখ জুড়িয়ে যায়। হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আমি গুপ্তধন ছিলাম, আমাকে জানা হোক, এই ইচ্ছায় আমি সৃষ্টি করেছি। হাদিসটি হাসান সনদে এসেছে। অর্থাৎ আল্লাহ যখন একা ছিলেন, তখন তিনি চাইছিলেন তার সিফাত প্রকাশ পাক, তার রহমত প্রকাশ পাক, তার কুদরত, তার মাহাত্ম্য প্রকাশ পাক। কিন্তু ছিলেন কে যে তাকে জানবে? ছিল না কেউ। তাই তিনি সৃষ্টি করলেন এই জগৎকে, সৃষ্টি করলেন আদম আলাইহিসসালামকে, সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে, যারা তার তাসবিহ করবে, তার মাহাত্ম্য বর্ণনা করবে। আল্লাহ তখন একা থাকলেও তিনি একাকিত্ব বোধ করতেন না, কারণ তিনি আল গনি, অমুখাপেক্ষী। তিনি কারো প্রয়োজন মনে করেন না, বরং সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ যখন একা ছিলেন, তখন তিনি কেবল বসে ছিলেন না, তিনি লিখছিলেন লাউহে মাহফুজে। সেখানে লেখা হয়ে গেছে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কার কত রিজিক, কার কত বয়স, কে কোন দেশে জন্ম নেবে, কে কি করবে, সবকিছু। মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ বান্দার মাকে পেটের মধ্যে আসার আগে তাকদির লিখে দেন। অর্থাৎ 50,000 বছর আগে যখন কিছুই ছিল না, তখনই আপনার আমার নসিব লিখে ফেলা হয়েছিল। এটি ছিল তার কাজ, তার জ্ঞানের পরিপূর্ণতা প্রকাশ করা। তিনি আল আলিম, সর্বজ্ঞ, জানেন ভবিষ্যৎ, অতীত, বর্তমান, সবকিছু একই সঙ্গে। আয়াতুল কুরসি শুনুন, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি হাইয়ুল কাইয়ুম, তাকে নেই না ঘুম, নেই না নিদ্রা। আকাশমণ্ডলীয় জমিনে যা কিছু আছে তা তারই। যখন কিছুই ছিল না, তখন তিনি ছিলেন আল হাই, চিরঞ্জীব। তিনি ছিলেন আল কাইয়ুম, সবকিছুকে টিকিয়ে রাখতেন। কিন্তু তখন টিকিয়ে রাখার মতো কিছুই ছিল না, তিনি কেবল নিজেই ছিলেন। আরশ কখন সৃষ্টি হলো? উলামায়ে কেরাম বলেন, আরশ সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রথম দিকের সৃষ্টি। কেউ কেউ বলেন কলমের পরে, কেউ কেউ বলেন পানির সাথে। কিন্তু মূল কথা, আল্লাহ তার আরশের উপর ইস্তাওয়া করেছেন, যেমনটি তিনি বর্ণনা করেছেন। কিন্তু কিভাবে তা আমরা জানি না, জানারও দরকার নেই। ভাই, এখানেই থামতে হবে, আমরা যেন প্রশ্নের খণ্ডনে না যাই। আল্লাহ বলেছেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছুই নেই।
আমরা যখন বলি আল্লাহ একা ছিলেন, এর মানে এই নয় যে তিনি একাকিত্ব অনুভব করছিলেন। মানুষ একা থাকলে বোর হয়, কাঁদে, কিছু করতে চায়, কিন্তু আল্লাহ সম্পূর্ণ। তিনি কখনোই অসম্পূর্ণ ছিলেন না যে সৃষ্টি করে সম্পূর্ণ হবেন, বরং সৃষ্টি তার রহমত। তিনি চেয়েছেন দয়া করতে, রিজিক দিতে, জান্নাত দিতে, তাই সৃষ্টি করেছেন। আমরা যেন এই প্রশ্নে অতিরিক্ত না গিয়ে পড়ি যে কিভাবে ছিলেন, কোথায় ছিলেন, এগুলো তার জাত, ধরন ও সিফাতের ব্যাপার। এখানে সালাফে সালিহিনদের পথ অনুসরণ করতে হবে। বলতেন আমরা এগুলো বিশ্বাস করি, কিন্তু কিভাবে জিজ্ঞেস করি না। শুনেন ভাই, আল্লাহ যখন একা ছিলেন তখনও তিনি আপনার কথা ভাবছিলেন, আপনার নসিব লিখছিলেন, আপনার জন্য জান্নাত তৈরি করছিলেন। আর যখন আপনি তাকে স্মরণ করেন তখন তিনি আপনার সাথে আছেন। হাদিসে কুদসিতে আছে, আমি তোমার ধারণার মতো আছি। আল্লাহ সেই গুপ্তধন ছিলেন। আজ তিনি আপনার কাছাকাছি, আপনার জিহ্বার সাথে সাথে। তিনি বলেন, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তাহলে কেন ব্যস্ততায়, গুনাহে, অজ্ঞতায় তাকে ভুলে থাকবেন? সেই আল্লাহ যিনি একা থেকেও সম্পূর্ণ ছিলেন, তিনি আজ আপনাকে ডাকছেন, সারাদিন তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ আমাদের সবাইকে তার সঠিক আকীদা দান করুন এবং তার সান্নিধ্য লাভের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমিন।